হোমিওপ্যাথি চিকিৎসায় ফাইব্রয়েড অর্থাৎ জরায়ু টিউমার 100% এটি গ্যারান্টির সাথে চিকিৎসা দেওয়া হয় এবং আমাদের কাছে অসংখ্য রোগী শত শত নয় হাজার হাজার রোগী চিকিৎসা নিয়ে তারা সুস্থতা লাভ করেছে। সেই রোগীদের সাক্ষাৎকার এবং রিপোর্ট প্রমাণ সহ আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি, আপনি দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় জরায়ু টিউমার নিয়ে। মহিলাদের এই জরায়ু টিউমার একটি জটিল বা কঠিন রোগ। এই রোগ হলে কি কি সমস্যা মহিলারা ফেস করে এবং কি কি ভয়াবহতা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এটি অপারেশন করবেন নাকি অপারেশন ছাড়া কোনো সমাধান আদৌ আছে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রিয় বন্ধুরা, তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন। দর্শক, আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে। বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহিলাদের এই জরায়ু টিউমার রোগ দেখা দিলে প্রথমত যেটি হয়, তলপেট এবং উপর পেটে প্রচণ্ড ব্যথা করে এবং মহিলারা মসৃণভাবে প্রস্রাব করতে পারে না। টয়লেট করতে গেলে সেখানে একটা প্রেশারাইজ হয়, অনেক ব্যথা করে, অনবরত ব্লিডিং হতে থাকে। অর্থাৎ তার মাসিক যে 3 দিন বা 4 দিন চলবে বা সর্বোচ্চ 5 দিন পর্যন্ত মাসিকের সময় বা মাসিকের যে ডিউরেশনটা, চলার যে সময়টা, সেটি হয়ে থাকে নারীদের। কিন্তু যখন জরায়ুতে টিউমার হয়, রোগীরা যে সমস্যা ফেস করে, যেমন অনেক বেশি পরিমাণে মাসিক ভাঙে, অর্থাৎ ব্লিডিং অনেক বেশি মাত্রায় হয়। যে 3 দিন বা 5 দিন হচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, রোগী একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। যে নারীর এই সমস্যা হয় সে নারী একেবারে দুর্বল হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মাজা টেনে ধরে, বুক ব্যথা করে এবং প্রচণ্ড পরিমাণে জরায়ু দুর্বলতা রোগ দেখা দেয়। মাসিক ভালো হলো, ভালো হওয়ার 7 দিন পরেই দেখা যাচ্ছে যে তার আবার সে মাসিকটা ব্যাক করেছে। আর এবার যে মাসিক ব্যাক করেছে সেটি হয়তো 2 দিন চললো, আবার 5 দিন পরে আবার অনবরত চলছে। তো এই যে অনিয়মিত মাসিক, এটি কিন্তু জরায়ু টিউমার হলে কিন্তু এই রোগীরা এই সমস্যাটি ফেস করে। তাছাড়া তাদের সাদাস্রাব, অনবরত সাদাস্রাব রোগ দেখা দেয়, যে সাদাস্রাব অনেক বেশি ওষুধ খাওয়ার পরও, অনেক চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নেওয়ার পরও ভালো হচ্ছে না, এরকম সমস্যা। তাছাড়া প্রচুর সাদাস্রাব হতে পারে, অনেক চিকিৎসা নেওয়ার পরও দেখা যাচ্ছে যে সাদাস্রাব ভালো হচ্ছে না। পরে একটা ইউএসজি করে বা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে তার জরায়ুতে টিউমার হয়েছে। তার এই স্রাবগুলো হচ্ছে, এটি আসলে সাদা স্রাব নয়, তার সাদা স্রাবের সাথে রক্তপাত হচ্ছে একটু করে। রোগীর মুখে পরবর্তীতে শুনে দেখা যায় যে তার সাদা স্রাবের সাথে একটু একটু ব্লিডিং হচ্ছিল, আসলে তার মাসিক হচ্ছিল। স্বামী সহবাসে অনেক বেশি তারা ব্যথা অনুভব করে এবং স্বামী সহবাসে তারা লিপ্ত হতে পারে না। এখন আলোচনা করব এর জন্য কি চিকিৎসা রয়েছে। প্রথমে আসি এর জন্য এলোপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে। বন্ধুরা, এলোপ্যাথি চিকিৎসায় জরায়ু টিউমারের জন্য চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশন করলে যেটি হয়, অনেক সময় জরায়ু কেটে ফেলতে হতে পারে, আবার অপারেশন করলে বন্ধ্যাত্বজনিত সমস্যাও দেখা দেয়। আর জরায়ু টিউমার রোগ দেখা দিলে কনসেপ্ট কিন্তু হতে চায় না, অর্থাৎ বাচ্চা যে পেটে আসবে সেটি কিন্তু হয় না। জরায়ুটা হচ্ছে একটি বেড বা বিছানার মতো, যেখানে স্বামীর শুক্রাণু গিয়ে অবস্থান করবে। সেটি কিন্তু জরায়ুতে টিউমার যখন হয়, সেই টিউমার হওয়ার কারণে এই শুক্রাণু কিন্তু ওখানে অবস্থান করতে পারে না, সেটি বেরিয়ে আসে। কনসেপ্ট করলেও দেখা যায় যে 2 মাস বা 3 মাসের মধ্যে সেটি মাসিক হয়ে বের হয়ে যাচ্ছে। জরায়ুতে টিউমার আছে, অনেক দিন ধরে বন্ধ্যাত্বজনিত সমস্যা, 4 বছর, 5 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, কোনো সন্তান হচ্ছে না। স্বামী স্ত্রী তারা অনেক চেষ্টা করছে সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই তারা সন্তান নিচ্ছে না, তাদের সন্তান কনসেপ্ট হচ্ছে না। পরবর্তীতে তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তাদের জরায়ুতে টিউমার রয়েছে, সেই নারীর জরায়ুতে টিউমার রয়েছে। সো জরায়ুতে টিউমার যদি হয়, যতক্ষণ পর্যন্ত জরায়ু টিউমারের চিকিৎসা আপনি না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ স্বাভাবিক সন্তান জন্মগ্রহণ করবে বা কনসেপ্ট হবে, এটি কিন্তু ধারণা করা একদম বোকামি।
সুতরাং দ্রুত আপনাকে এই জরায়ু টিউমারের চিকিৎসা নিয়ে সুস্থ হতে হবে। বন্ধুরা, যেটি আলোচনা করছিলাম যে এলোপ্যাথিতে এর জন্য অপারেশন রয়েছে। অপারেশন করলে বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দেয় এবং জরায়ু টিউমার অপারেশন করলে পরবর্তীতে বাল্কি ইউটেরিয়াস বা জরায়ু দুর্বলতা রোগ, জরায়ুর নিচে নেমে আসা, পরবর্তীতে তাদের জরায়ুতে প্রচণ্ড ব্যথা এবং সেইখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। জরায়ু টিউমার অপারেশনের পরে টিউমারের যে এনজাইমটা শরীরের মধ্যে আছে সেটি কিন্তু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো শরীর ঘুরে বেড়াচ্ছে। জরায়ুতে অপারেশন করেছে, পরবর্তীতে ব্রেস্টে আবার অর্থাৎ স্তনে আবার তার সেই নারীর টিউমার দেখা দিয়েছে বা ব্রেস্ট ল্যাম্প, ফাইব্রোঅ্যাডিনোমা, ফাইব্রয়েড, এই যে নামে আমরা ডাকি না কেন, এই টিউমারগুলি পরবর্তীতে শরীরের অন্য জায়গায়ও দেখা দেয়। আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিন। হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াই বিনা অপারেশনে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন, যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। হোমিওপ্যাথি চিকিৎসায় ফাইব্রয়েড অর্থাৎ জরায়ু টিউমার 100% এটি গ্যারান্টির সাথে চিকিৎসা দেওয়া হয় এবং আমাদের কাছে অসংখ্য রোগী, শত শত নয় হাজার হাজার রোগী চিকিৎসা নিয়ে তারা সুস্থতা লাভ করেছে। সেই রোগীদের সাক্ষাৎকার এবং রিপোর্ট প্রমাণ সহ আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি, আপনি দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, শুধু আমি নয় বা আমাদের চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ খিদমা হোমিও হলের চিকিৎসা ব্যবস্থাই নয়, সারা বাংলাদেশে অভিজ্ঞ যারা চিকিৎসক এবং দেশের বাইরেও যারা অবস্থান করছেন হোমিওপ্যাথি যারা অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়ে চলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগ পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করা সম্ভব। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং মানসম্মত ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে যদি চিকিৎসা দেওয়া হয়, ফাইব্রয়েড অর্থাৎ জরায়ু টিউমার রোগ থেকে খুব ইজিলি তখন কনসেপ্ট করবে এবং খুব সহজেই আপনি গর্ভবতী হতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। দর্শক, সতর্কতার জন্য আবারও বলছি, আপনি অপারেশনে যাবেন না, কেননা অপারেশন করলে এখান থেকে সাইড ইফেক্ট হয়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অর্থাৎ অপারেশন করলে এখান থেকে শরীরের অন্যান্য জায়গায় টিউমার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্যান্সার রোগ পর্যন্ত দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। তার সাথে তো বন্ধ্যাত্বজনিত সমস্যা আছেই। সুতরাং এ বিষয়ে আপনি সতর্কে থাকুন। নিজে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অপারেশন মুক্তভাবে এই রোগ থেকে সুস্থতা লাভ করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাতে করে অন্যরাও এই বিষয়ে সতর্ক থাকতে পারবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।